এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়রামপুর এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ মুক্তার হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে তার এই বড় ভাইয়ের ছেলে ফয়সালের বিরুদ্ধে। শুক্রবার ৩১শে অক্টোবর রাতে প্রবাসীর স্ত্রী মোসাম্মদ মরিয়ম জাহান মৌরি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তার হোসেন ৩২ বছর ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী মৌরি সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। মোহাম্মদ মুক্তার হোসেন প্রবাসে থাকায় তার এই আপন বড় ভাই মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ফয়সাল মাদক সেবন করে বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের মারধর সহ হুমকি ধামকি প্রদান করিয়া বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার ভাসুরের ছেলে ফয়সালের অত্যাচারে সে এখানে থাকতে পারে না। বিভিন্ন কাজের বাসার বাইরে থাকার সুযোগে বিবাদী ফয়সাল তার বাসা থেকে মূল্যবান জিনিসপত্র সহ আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার যাহার মূল্য ৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। গত ২৮/১০/২০২৫ তারিখে রাত ১০টায় তাহার সহযোগীদের নিয়ে বাসার লোহার দরজা, লোহার জানালা, ফ্যান, পানির মোটর, বৈদ্যুতিক তার, গ্যাসের চুলা, টিউবওয়েল সহ মূল্যবান জিনিসপত্র যাহার মূল্য ৩ লক্ষ টাকা এই মালামাল চুরি করিয়া নিয়ে যায়। বিষয়টি তার প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে সে তার ভাসুরের ছেলেকে জিজ্ঞেস করিলে এই চুরি ঘটনা স্বীকার করে এবং এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে সে সহ তার পরিবারের লোকজনদেরকে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে। অত্র বিষয়ে মরিয়ম বেগম জানান, সে তার পরিবার ও সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত ওসি মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। এসআই শরীফকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সে হচ্ছে ফয়সাল, আর ফয়সালের বাবার নাম হচ্ছে ইব্রাহিম। সে আমার ভাসুর, বড় ভাসুর। তারে আমরা মানতাম। আমার জামাই যত অর্জিত টাকা পয়সা সবকিছু আমরা ওর কাছে দিছি। ও নিজে পিছনে আরো ৫ তলা বিল্ডিং বানাইছে, যে ৫ তলা বিল্ডিং এ আপনার এরকম অর্ধেক ভাইয়েরে দিব, অর্ধেক সে নিব, কিন্তু সে না, আগেই সে বিল্ডিং এর আপনার টাকা পয়সা সব দিয়া সে নিজের নামে নিয়ে এখন দিছে, সবকিছু আপনার এই করছে। দরজা জানা ফয়সাল আমার বারাটিয়ারে বলছে আগুন দিয়া সব জ্বালাই দিবে, তোরা যদি এইখান থেকে বের না হস, আগুন দিয়া সব জ্বালাই দিমু। সেই ভয়ে আমার ভাড়াটিয়ারা আমার এত ভালোবাসে, আমারে বলছে আপনি এইখানের সবকিছু ঠিক করেন, হ্যাঁ রে ঠিক করেন, আমরা আবার আইসা পড়বো। কিন্তু সে এর আগেই আমার দরজা জানালা সব নিয়ে শেষ, বাড়ি শূন্য করে দিছে, আমার ঘর বাড়ি সব শেষ করে দিছে। তখন আসে যে দেখেন আমার ৮ নং ওয়ার্ড জয়রামপুর পৌরসভা, জয়রামপুর ৮ নং ওয়ার্ড।